ভাইয়েরা যারা আছেন, আপনি চিন্তা করবেন, আমি প্রায় সময় যুবকদেরকে লক্ষ্য করে একটু কথা বেশি বলি। কারণ কেন, ওনাদেরকে আপনারা এখন ধাক্কা দিয়ে চাইলেও পাপের কাজের মধ্যে নিয়ে যেতে পারবেন না, জেনার কাজের মধ্যে নিয়ে যেতে পারবেন না, খারাপ কাজের মধ্যে নিয়ে যেতে পারবেন না। কিন্তু যুবকদেরকে একটু যদি আপনারা কি করেন, পথ দেখিয়ে দেন, সাথে সাথে চলে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন, ও আমার যুবক বান্দারা, তোমরা যারা আছো, তোমরা আমি আল্লাহকে ডাকো। কারণ কেন, আমি আল্লাহ তোমাদের ডাকে বেশি সাড়া দেব। আল্লাহ আপনি এই কথা কেন বলেছেন? আল্লাহ বলতেছেন, তুমি চাইলে খারাপ পথে যেতে পারতে, তুমি চাইলে জুলুম করতে পারতে, তুমি চাইলে জেনার পথে যেতে পারতে, তুমি চাইলে পরের সম্পদ ধ্বংস করার দিকে যেতে পারতে। তুমি সেই দিকে না গিয়ে আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে রেখেছো নয়, আমি আল্লাহ, তুমি আমাকে একবার ডাকবেন, আমি আল্লাহ 10 বার উত্তর দেব। আরো বড় করে বলুন। শুধু এতটুকু নয়, আম্বিয়ে কেরাম যতগুলি আছে, আমরা প্রত্যেকে তওবা করি। তওবা করি কি? মুখের মধ্যে তালি মেরে, এটার নাম তওবা নয়। তওবা করতে হবে অন্তর থেকে। হুজুর আছে, উলামায়ে কেরামরাও আছে। সারা জীবন যদি আপনি এভাবে তওবা করেন, সেটা কখনো তওবা হিসাবে কবুল হবে না। তওবা করতে হলে সর্বপ্রথম আপনার দরবার, আল্লাহর দরবারে আপনাকে নগণ্য হতে হবে। আমি অপরাধ করেছি, আপনি অপরাধ করেছেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি মাফ করেছি, আমি অপরাধ করেছি, আমি আল্লাহ এই বড় গুনাহের কাজটা করেছি। আল্লাহ, আমি আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাতে যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যখন 2 চোখের পানি ফেলে দেবেন, আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ দয়া না করে কখনো বান্দাকে মাফ না করে পারবে না। কারণ কেন, আমরা দুনিয়ার মধ্যে যতই বলি আমাদের অন্তরের মধ্যে মায়া আছে, দয়া আছে, আল্লাহর 1000 কোটি গুণ থেকে 1 বিন্দু পরিমাণও দয়া মায়া আমাদের অন্তরের মধ্যে নাই। অনেক শরাবী দেখতে পাই, অনেক খারাপ মানুষ দেখতে পাই, যারা আমাদের চেয়ে পোশাক আচার, কাপড় চুপুর, ভাত পানি এবং অন্যান্য কাজ দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে অনেক উপরে আছে কিনা? একটু বড় করে বলুন না। আল্লাহ তাদের দয়া করতেছেন কিনা? হ্যাঁ, আল্লাহ সবাইকে দয়া করতেছে। আল্লাহ যদি কুন ফায়াকুন বলে, গোটা পৃথিবী মুহূর্ত লাগবে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ শুধু যদি ইচ্ছা করেন, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। তো আল্লাহ সেইখানে আমাদের কাউকে মারতেছেন না। এই জামানার মধ্যে এত পাপ নাই যে এই উম্মত করতেছে না। আপনারা দেখতেছেন প্রতিনিয়ত খবরের কাগজ দেখলে, টিভি দেখলে, ইউটিউব দেখলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো দেখতে পাই, এক একটা ঘটনা দেখে আমরা হাই হতাশ করতেছি। আল্লাহ কি কাউকে ডাইরেক্ট গজব দিয়ে মেরে ফেলেছেন? বড় করে বলুন। তো আল্লাহ সবার প্রতি দয়া করতেছেন কিনা? আরো বড় করে বলুন। তো বলতে চেয়েছিলাম, যুবক ভাইয়েরা আমার, প্যারা হাজিরিন, আল্লাহ বলে, বান্দারে তুমি গুনাহ করেছ, নয় আমি আল্লাহর নাম তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আমার বান্দারে, গোটা কায়নাতের আমি হলাম রব, কিন্তু আর রহমানির রহিম, আমার আল্লাহ বলতেছেন, বান্দারে আমি আল্লাহর মতো রহমান রহিম গোটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আর কেউ নাই। পর করে বলুন সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম, যুবকদের কাজ হলো, গুনাহ যখন করেছেন দেরি করবেন না, সাথে সাথে আল্লাহর দরবারের মধ্যে তওবা করবেন।